হনুমানজি আমাদের যে কোনো বিপদের সময়ে পাশে এসে দাঁড়ান যদি তাকে ঠিকভাবে ডাকা যায় বা তার প্রিয় জিনিসগুলোকে ভোগ হিসেবে অর্পণ করা যায়। আজকে আমি বলবো হনুমানজিকে কি অর্পণ করলে কি ফল পাবেন। মিষ্টি পান। যদি আপনার জীবনে ঘোর সংকট আসে বা এমন কোনো কাজ করতে হবে যেটা আপনার পক্ষে সম্ভব নয়, তাহলে আপনার এই কাজের দায়িত্ব হনুমানজিকে দিয়ে দিন। মঙ্গলবার কোনো মন্দিরে গিয়ে হনুমানজির পুজো করার পর একটা মিষ্টি পান তাকে অর্পণ করুন এবং মনে মনে প্রার্থনা করুন আপনার সংকট যেন তিনি দূর করেন ও কাজটা যেন আপনি সম্পন্ন করতে পারেন। লবঙ্গ, এলাচ এবং সুপারি। শনিবার দিন লবঙ্গ, এলাচ ও সুপারি হনুমানজিকে অর্পণ করলে শনির কষ্ট দূর হয়। সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে তাতে লবঙ্গ দিয়ে হনুমানজিকে আরতি করুন। জীবনে সংকট আসলে তা দূর হবে এবং ধন বা অর্থ প্রাপ্ত হবে। নারকেল। অর্থ কষ্ট থেকে মুক্ত হতে চাইলে একটা নারকেল নিয়ে তাতে সিঁদুর লাগান, তারপর কাঁচা লাল সুতো দিয়ে নারকেলটা চারদিকে পেঁচিয়ে নিন। এবার নারকেলটাকে হনুমানজিকে অর্পণ করুন। মঙ্গলবার করবেন এবং 11টা মঙ্গলবার করবেন। ছোলা গুড়। হনুমানজিকে ছোলা গুড় প্রসাদ হিসেবে দেওয়া হয়। এটি মঙ্গলের উপায়, এতে মঙ্গল দোষ কাটে। যদি আপনি কোনো কিছু অর্পণ করতে সমর্থ না হন বা কোনো কারণে অর্পণ করতে পারছেন না, তাহলে শুধুমাত্র ছোলা গুড় দিন হনুমানজিকে প্রসাদ হিসেবে। এতেই তিনি প্রসন্ন হবেন, আপনার সমস্ত সমস্যা বা কষ্ট দূর হয়ে যাবে। অমৃতি। সংকটমোচন অত্যন্ত প্রসন্ন হন যদি তাকে প্রসাদ হিসেবে অমৃতি দেওয়া হয়। মঙ্গলবার কোনো হনুমান মন্দিরে গিয়ে তাকে অমৃতি ভোগ দিন, আপনার মনোকামনা পূর্ণ হবে। 3 ধরনের লাড্ডু হয় যা হনুমানজির অত্যন্ত পছন্দের জিনিস। একটা হচ্ছে কেশরিয়া বুন্দির লাড্ডু অর্থাৎ লাল রঙের দরবেশ, 2 নম্বর হলো বেসনের লাড্ডু, 3 নম্বর হলো মালাই মিষ্টি লাড্ডু। সবচেয়ে তিনি বেশি পছন্দ করেন বেসনের লাড্ডু। লাড্ডু অর্পণ করলে মনের ইচ্ছা পূর্ণ হয় এবং পাপ গ্রহরা শান্ত হয়। কেশর ভাত। উজ্জয়িনীর মঙ্গলনাথ মন্দিরে মঙ্গল গ্রহের শান্তির জন্য কেশর ভাত ভোগ দেওয়া হয়। হনুমানজিকেও কেশর ভাত ভোগ দেওয়া হয়, এতে তিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হন। যদি কেউ 5 মঙ্গলবার এই ভোগ হনুমানজিকে দেয় তাহলে তার সব রকমের সমস্যা ও সংকট কেটে যায়। রোট বা রোট। মঙ্গলবার যদি হনুমানজিকে মিষ্টি রুটি বা লুচি ভোগ দেওয়া হয় তাহলে মনের মতো ফল পাওয়া যায়। আটার সাথে গুড়, এলাচ গুঁড়ো, নারকেল কোড়া, ঘি, দুধ মিশিয়ে সেটাকে মেখে তার রুটি বা লুচি বানিয়ে হনুমানজিকে ভোগ দেওয়া হয়। এই মিষ্টি লুচি বা রুটি তার অত্যন্ত প্রিয়। পঞ্চমেওয়া। কাজু বাদাম, কিশমিশ, ছুয়ারা, খোপড়া গিট বা শুকনো নারকেল, একে পঞ্চমেওয়া বলা হয়। এটিও খুব হনুমানজির পছন্দের ভোগ। অনেকগুলো ভোগের কথা বললাম, তার মধ্যে আপনার মন যেটা চায় সেটা এবং আপনার সামর্থ্য অনুযায়ী সেটাকে হনুমানজিকে অর্পণ করুন। যে কোনো মঙ্গলবার বা শনিবার করতে পারেন অথবা হনুমান জয়ন্তীর দিনও করতে পারেন। আপনার কোনো বিশেষ সমস্যা থাকলে সমস্যা মেটাবার জন্য তখন করতে পারেন। ভালো ফল হনুমানজি অবশ্যই দেবেন।